নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো বার্থডে কেক। ছেলের আমার কালকে জন্মদিন, আপনারা সবাই আশীর্বাদ করবেন। আর আজকে আমি আমার ছেলের জন্যই কিন্তু বার্থডে কেকটা বানাবো। আপনারা দেখতে থাকুন, খুব কম সময়ে এবং খুব কম খরচেই কিন্তু বানাবো। আশা করছি ভালো লাগবে। এখানে একটা কাপ মেপে আমি 2 কাপ ময়দা নিয়ে নেব। এই ছোট কাপের 2 কাপ ময়দা নিয়েছি। 1/4 টিস্পুন নিয়েছি এখানে খাবার সোডা, আর 1 টিস্পুন নিয়েছি বেকিং পাউডার। সবকিছু খুব ভালোভাবে চেলে নিচ্ছি। এগুলো সবকিছু খুব সুন্দরভাবে চেলে নিয়েছি, এক সাইড করে রাখবো। এবার একটা মিক্সি জার নিয়েছি। এই মিক্সি জারের মধ্যে মানে সবকিছু মাপ করে নিয়ে নেব। এখানে 1 কাপের একটু কম নিয়েছি চিনি, কারণ কি আমি এখানে কনডেন্স মিল্কটা ব্যবহার করব। এখানে আমি 100 গ্রাম একটা বাটার নিয়েছি, পুরোটা দিয়ে দেব। এর মধ্যে আমি ডিমটা নিয়ে নেব। 4টে ডিম এখানে ফাটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। একটা কাপ মেপে হাফ কাপ নিয়ে নেব এখানে কনডেন্স মিল্ক। আর খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। সমস্ত কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু ইলেকট্রিক বিটার নেই, তার কারণে কিন্তু এইভাবে মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই মিশ্রণটা ময়দার মধ্যে দিয়ে অল্প অল্প দেব আর মেশাতে থাকবো। পুরো মিশ্রণটাই কিন্তু লেগে গেছে, তো আমি ওই মাপ করেই কিন্তু নিয়েছি। এই যে দেখো, ব্যাটারটাকে একদম যত স্মুথ করা যাবে কেকটা তত ভালো হবে। হালকা হাতে খুব ভালোভাবে হ্যান্ড উইস্কটা দিয়ে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা আপনারা এই যে দেখুন কতটা স্মুথ হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরকম যত স্মুথ হবে ব্যাটারটা, কেকটা তত ভালো হবে। আগে থেকে আমি নিচে একটা কাগজ দিয়ে কেক টিনটা তেল ব্রাশ করে রেখেছি। ব্যাটারটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নেব, ভেতরে যাতে কোনোভাবে বাতাস না থাকে। আগে থেকে কড়াইয়ের উপরে স্ট্যান্ড বসিয়ে প্রি হিট হওয়ার জন্য কিন্তু কড়াইটা আমি জাল দিয়ে বসিয়ে রেখেছি। এবার একটা ঢাকা দিয়ে দিলাম, একদমই এয়ারটাইট ঢাকনা। লো টু মিডিয়াম জাল দিয়ে এটাকে আমি 45 মিনিট বেক করে নেব। পুরো 45 মিনিট বসিয়ে রেখেছি। এবার ঢাকনাটা খুলে একটু চেক করে নেব। উপরে একটু লেগে গেছে থালায়, তাতে কোনো সমস্যা নেই, কারণ কি উপরটা কেটে বাদ যাবে। এই যে দেখুন, কাঠির গায়ে লেগে যাচ্ছে না, তার মানে কিন্তু কেকটা ভেতর থেকে খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার এই কেকটাকে একটু সাবধানে নামিয়ে নিয়ে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা করে নিয়েছি, আর সাইড গুলো এইভাবে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে দিলেই কিন্তু খুব সহজে উঠে আসবে। কত সুন্দর হয়েছে, এই যে দেখো কেকটা। এবার আমি কাগজটা ছাড়িয়ে নেব। কালারটা এত সুন্দর এসছে, মায়ের সম্পূর্ণ ভালোবাসা আছে।
ভালো তো হতেই হবে। আচ্ছা, আমি এবার এই যে পুরো উঠে আছে বিটটা, যতটুকু উঠে আছে ওইখান থেকে কিন্তু লেবেল করে কেটে নেব। বড় ছুরি নেই, তো আমি এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সাবধানে কেটে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিয়েছি। কেকটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। এইভাবে করে উপরটা বাদ দিয়ে দিয়েছি। একটা ভাগে একটা ভাগ আমি কেটে নিয়েছি, আরেকটা ভাগ কিন্তু কাটবো, ভেতরে যেহেতু ক্রিম দেব। এই যে দেখুন, 3টে ভাগে আমি কেটে নিয়েছি। আর ছোট ছুরি দিয়ে কেটেছি তো, তার কারণে একটু এবড়ো খেবড়ো হয়ে গেছিল। আর একটা স্লাইস কেটে এইভাবে বসিয়ে নিয়েছি। ক্রিম যেহেতু দেব, তাতে কোনো সমস্যা নেই। আর কেকগুলো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এই যে দেখুন কতটা স্পঞ্জি এবং কতটা নরম হয়েছে। এটা এক সাইড করে রাখবো। এবার আমি চকলেটের কাজগুলো করে নেব। এখানে আমি একটা ডার্ক ফ্যান্টাসি বিস্কুট নিয়েছি। আর নিয়েছি এখানে 5টা ডেয়ারি মিল্ক। এই ডেয়ারি মিল্ক গুলো আমি খুলে নেব। এই ক্রিম গুলোকে বিস্কিটে আলাদা করে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে অল্প একটু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আর এখানে কিন্তু জলটা ভীষণই গরম আছে, আমি উনুনের উপরে বসিয়ে রেখেছি। আর এর উপরে ওরিও বিস্কুটটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা ওরিও বিস্কুট নয়, ডার্ক ফ্যান্টাসি। এটা ভিজে যাবে। কনডেন্স মিল্কের সঙ্গে এটা একটু জল দিয়ে দিয়েছিলাম আমি, যাতে বিস্কুটগুলো ভেজানো যায় আর কি। এই মিল্ক মেডটা দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। দেখুন, বিস্কুটটাকে কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখানে আমি 5টা ডেয়ারি মিল্ক নিয়েছি, সেটাকেও এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে এই গরমের মধ্যে খুব সুন্দরভাবে গলে যাবে। এই যে দেখুন কত সুন্দরভাবে গলে যাচ্ছে। এই যে দেখুন, চকলেটটা আমি খুব সুন্দরভাবে গলিয়ে নিয়েছি। আর এখানে চিনি সিরাপটা আগে থেকে তৈরি করে রেখেছি, আপনাদেরকে দেখানো হয়নি, এখনো ধোঁয়া উঠছে। হাফ বাটি জলে 2 টেবিল স্পুন চিনি দিয়ে গলিয়ে নিয়েছি। এই চিনির সিরাপটা কিন্তু এই কেকের উপরে দিয়ে দেব। চিনির সিরাপটা দিয়ে দিয়েছি। এবার আমি চকলেটটা দিয়ে দেব। চকলেট ফ্লেভার আমার ছেলের ভীষণ পছন্দের। আবারও একটা এইভাবে লেয়ারটা দিয়ে দিয়েছি। আর চিনির সিরাপটা আবারও দিয়ে দেব। আবারও কিন্তু চকলেটটা দিয়ে দিচ্ছি। এটা উপরে চকলেটটা ছিল, লেগে গেছে। এইভাবে 2টো লেয়ার চকলেট দিয়ে দিয়েছি। এবার ওপরেও কিন্তু এইভাবে চকলেটটা দিয়ে নিচ্ছি। এইভাবে আমি চকলেটটা দিয়ে নিয়েছি। আর ওই যে বিস্কিটের যে ক্রিমটা আমি বের করে রেখেছিলাম, আবারও কিন্তু গরম মানে জলের উপরে বসিয়ে দিয়েছি। এর উপরে কয়েকটা এই যে চকো বাইট গুলো হয়, সাদা যে মানে চকলেট গুলো মিল্কে, সেইগুলো আমি নিয়ে নিচ্ছি। চকলেট গুলো নিয়ে নিয়েছি। এবার এটাকে এই গরমের মধ্যে একটু গলিয়ে নেব।
চকলেটটা যে গলিয়ে নিয়েছিলাম এই বিস্কিটের প্যাকেটের মধ্যে দিয়ে আমি একটু নাম লিখে নেব। যেহেতু আমার কাছে পাইপিং ব্যাগ নেই, আমি এখানে আমার ছেলের নাম লিখে নেব। এইভাবে আমি লিখে নিয়েছি। পাইপিং ব্যাগটা নেই, তো যাই হোক মোটামুটি একটু খারাপ অক্ষর হয়েছে। এবার কয়েকটা জেমস চকলেট নিয়েছি, এটা দিয়ে সাজিয়ে নেব। তো আপনারা দেখলেন কত সহজে কিন্তু বার্থডে কেকটা বানিয়ে ফেললাম। এখানে আছে মায়ের ভালোবাসা, স্নেহ, মমতা সবকিছু জড়িয়ে আছে। সবটুকুনো দিয়ে চেষ্টা করেছি আমি আমার ছেলের জন্য বার্থডে কেক তৈরি করার। দেখতে যাই হোক না কেন, স্বাদে কিন্তু একদম অকল্পনীয় হবে। আজকে আর কেকটা কাটবো না। সবশেষে বলবো আমার ছেলেকে সবাই আপনারা আশীর্বাদ করবেন আর ভালোবাসা দেবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।